ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 16 জুলাই 2024 ডাব্লিউবিপিএসসি অফিসে একটা ডেপুটেশন রয়েছে। এই ডেপুটেশনটা মূলত ডেকেছেন পিএসসি, ডাব্লিউবিসিএস, দুর্নীতিমুক্ত মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা। এই যে ডেপুটেশন, সেখানে যে সমস্ত এজেন্ডাগুলো রাখা হয়েছে তা হলো 1 নম্বর, ইডাব্লিউএস কাট অফ ডাব্লিউবিসিএস 2023। আমরা জানি যে 23-এর পিলি রেজাল্ট বেরিয়েছে শুক্রবারে এবং সেখানে ইডাব্লিউএস কাট অফ রাখা হয়নি, যদিও আমরা জানতাম যে ইডাব্লিউএস কিন্তু অ্যাড করা হয়েছিল ডাব্লিউবিসিএস 23-এ এবং তার জন্য একটা এডিট উইন্ডো দেওয়া হয়েছিল। যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে একটা ডেপুটেশন আছে ডাব্লিউবিসিএস ইডাব্লিউএস কাট অফ রিলেটেড। 2 নম্বর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নন জয়নিং লিস্ট। আমরা জানি আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের রেজাল্ট অনেক আগেই বেরিয়েছিল এবং জয়নিংও চলছে, কিন্তু আইসিডিএস সুপারভাইজার যাদের এডাব্লিউডাব্লিউএস বা সিডাব্লিউএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা ছিলেন তাদের যে প্রমোশনাল পোস্টের যে রেজাল্ট তার বেরিয়েছে, কিন্তু জয়নিং এখনও শুরু হয়নি, ফলে সে সমস্ত কেসের নন জয়নিং লিস্ট। এবং 3 নম্বর হচ্ছে পিএসসি জেই সিভিলের রেজাল্ট এখনও বেরোয়নি। আমরা জানি যে জেইর যেটা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু পিএসসি জেই সিভিলের রেজাল্ট বেরোয়নি, ফলে রেজাল্ট যে দ্রুত বেরোয়। এবং 4 নম্বর হচ্ছে আপার এজ লিমিট রিল্যাক্সেশন। আমরা জানি যে এই নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা ভাবছিলেন যে বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে পরীক্ষা না হওয়ার জন্য অনেকের আপার এজ লিমিট পেরিয়ে গেছে, ফলে তারা যদি সুযোগ পান অবশ্যই তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে হয়তো চাকরি পেতে পারেন। এই বিষয়ে একটা ডেপুটেশন চলবে ওই দিন এই সমস্ত এজেন্ডার ওপরে, বা আরও অনেক কিছু এজেন্ডা আছে। ফলে এই সমস্ত পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছেন বা এই সমস্ত পরীক্ষার এই সমস্ত প্রবলেমের মধ্যে যারা আছেন, যাদের সত্যি এই বিষয়গুলো দরকার আছে, তারা অবশ্যই ওখানে উপস্থিত হতে পারেন। কারণ ওখানে যদি উপস্থিত হন তাহলে আপনি বুঝতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে পিএসসি আমাদের কী জানাচ্ছে। যাই হোক, এই তথ্যটা আমি পেলাম, তার মধ্যে শেয়ার করলাম। এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।